ঘনিয়ে আসছে কিয়ামতের সময়, প্রকাশ পাচ্ছে একের পর এক আলামত। যে আলামত 1400 বছর আগেই বলে গিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর কোনো বাণী যে মিথ্যা হতে পারে না, ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে আরব দেশে সবুজের বিপ্লব আর সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হওয়া তুষারপাত, ভয়াবহ বন্যা আর ফোরাত নদী শুকিয়ে যাওয়া সবই ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের। ঘনিয়ে আসছে এই গ্রহের ধ্বংসের দিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিয়ামত কতটুকু সন্নিকটে, কিভাবে মহানবীর এই বাণী সত্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বয়স যত বাড়ছে কিয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শনের ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামিক চিন্তাবিদরা। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও তাপদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে বন্যা এবং বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। উল্লেখিত দুইটি আলামত ইতিমধ্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সৌদি আরবের মানুষ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। সাম্প্রতিক সেই দেশটি ভেসে গেছে ভারী বৃষ্টিপাতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য মতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায় যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশটির সড়কগুলো তলিয়ে যায়। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরও দেশটির বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা। এর আগে সৌদি আরবে দেখা গিয়েছে তুষারপাত। মরুর দেশ হিসাবে পরিচিত সৌদি আরবে তুষারপাত একটি বিরল ঘটনা। এখানেই শেষ নয়, মহানবীর বলে যাওয়া 1400 বছর আগের আরও একটি বাণী ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আরব দেশগুলোতে দেখা গেছে প্রবল বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, এমনকি তুষারপাত। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পানির ছোঁয়া পেয়ে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ চরণে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী স্পষ্ট হতে শুরু করেছেন। প্রায় 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আরব দেশ সবুজ ঘাস ও ঝর্ণায় পরিপূর্ণ হয়ে যাবে। উল্লেখিত হাদিস বাদেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তির সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো কোনো লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণ ভূমি ও নদী নালায় পরিণত হবে। মূলত মুসলিম শরীফের এই হাদিসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিশ্লেষকদের মাঝে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুধু বর্তমান সৌদি আরবের উদ্দেশ্যে নয়, কোরআন হাদিসের ভাষায় আলামত বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। এই তালিকায় শুধু সৌদি আরবে নয়, এখানে রয়েছে সৌদি উপদ্বীপের প্রায় সবগুলো দেশই। আর এখানে কিয়ামতের নতুন আলামত প্রকাশ পেয়েছে। মক্কার পাহাড়গুলো সবুজ হয়ে ওঠার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা।